পাতা নম্বর ২৭, দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ এর আগে তোমরা সামান্য ভগ্নাংশ নিয়ে চর্চা করেছো। এখন যেটা আছে সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। বইতে বেশ কিছু উদাহরণ এবং আলোচনার মাধ্যমে জিনিসটাকে স্পষ্ট করেছে। এগুলো তোমরা দেখতে পারো, এতে তোমাদের ধারণাও অনেক স্পষ্ট হবে। এরপরে দেখো পাতা নম্বর ৩৪, বসে দেখি ১.৪। তা আমি একের এরটাই করে দেবো। একেরটা বলছে রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। একের এ ছবিটা একটা বর্গক্ষেত্রের মতো দিয়েছে। আমি এঁকে ফেলছি, হাত দিয়েই আঁকছি। তোমরা যদি সুন্দর করে আঁকতে চাও তাহলে স্কেল পেন্সিলের সাহায্যে আঁকবে। 10টা ভাগ করতে হবে। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সমান 10টা ভাগ করেছি। তার মধ্যে 3টে বাঁদিক থেকে 3টে সেট দেওয়া হয়েছে। সেট দিয়ে দিচ্ছি পেনের সাহায্যেই। তাহলে বলছে রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা হিসেব করে নেব মোট ঘর কটা। মোট ঘর হচ্ছে 10টা। আর রং করা হয়েছে কটা? রং ব্র্যাকেটে সেট দিচ্ছি, দেওয়া হলো 3টে ঘরে দেওয়া হয়েছে। তাহলে সামান্য ভগ্নাংশে দাঁড়াচ্ছে কি 3/10। এইটাকে যদি দশমিক ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি হচ্ছে, 3কে 10 দিয়ে ভাগ করব। তার মানে দশমিকটা বাঁ দিকে এক ঘর আসবে, তার মানে 0.3। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তর লিখব কি, 0.3 অংশে রং করা হয়েছে। এবার আমি করে দেবো 3-এর ডি। 3-এর অঙ্কগুলো বলছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি। 3-এর ডি সংখ্যাটা হচ্ছে 42.009। তাহলে টেবিল তৈরি করতে বলা হয়েছে। টেবিল তৈরি করার সময় কি করব, সংখ্যার একটা অখণ্ড অংশ আছে আর একটা দশমিক অংশ, মানে দশমিকের পরের অংশটা, আর অখণ্ড অংশ হচ্ছে দশমিকের আগের অংশটা। তাহলে এদিকটা আমি এইভাবে লিখছি। দশমিক অংশ আর এদিকে অখণ্ড অংশ।
অখণ্ড অংশটা আমরা কিভাবে লিখতে হয় জানি। একক, দশক, শতক, হাজার। আর দশমিক অংশটা কি লিখব? দশাংশ, শতাংশ, সহস্রাংশ। এইভাবে চলতে থাকবে। তাহলে দশমিক সংখ্যাটা হচ্ছে কি? 42.009। এইটাকে আমি প্রকাশ করব কিভাবে, দেখো। এককের ঘরে 2, দশকের ঘরে 4, দশমিকের পরের ঘর 0, এটাও 0, এখানে হচ্ছে 9, তার মানে সহস্রাংশে 9। এই হলো আমি ছকের আকারে জিনিসটাকে সাজিয়ে নিলাম। তাহলে স্থানীয় মানে বিস্তার করব এবারে। দশকের ঘরে 4, তার মানে 4 গণিত 10 যোগ এককের ঘরে 2, 2 গণিত 1 যোগ দশাংশ, দশাংশের ঘরে 0, তার মানে 0/10 যোগ শতাংশের ঘরেও 0, তার মানে 0/100 যোগ সহস্রাংশের ঘরে 9, তার মানে 9/1000, তার মানে দাঁড়াচ্ছে কি 40 যুক্ত 2 যুক্ত এইটা তো 0, এটাও 0, 9/1000। তাহলে এই হলো আমাদের স্থানীয় মানে বিস্তার। এইটাকে যদি আমি কথায় লিখি তাহলে দুভাবে লিখতে পারবো। এবারে কথায় লিখছি। (42.009) এরকম লিখতে পারি। (0.009) আবার কিভাবে লিখতে পারি? বা 4 যেহেতু দশকের ঘরে আছে দশক, 2 এককের ঘরে আছে একক, তারপরে দশাংশতেও কিছু নেই, শতাংশতেও কিছু নেই, সহস্রাংশে 9, তার মানে 9 সহস্রাংশ। তাহলে এটাই হলো আমাদের উত্তর। দেখিয়ে দিই। এরপর যে অঙ্কটা আমি করে দেবো সেটা হচ্ছে 4-এর ডি। 4-এর ডি বলছে দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি। দশমিক ভগ্নাংশটা দেয়া আছে, সেটাকে সামান্য ভগ্নাংশে পরিবর্তন করতে হবে। 5.4 তাহলে লিখব সামান্য ভগ্নাংশে পাই
5.4 দশমিক উঠে গেল, তার মানে নিচে 10 হবে। এইবারে কাটাকুটি হবে 2 দিয়ে, 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 27/5। এইটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। পাঁচ 5 25, 2 পড়ে থাকছে, তার মানে 5 পূর্ণ 2/5। এই হলো আমাদের উত্তর। তাহলে এইভাবে আমরা দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে রূপান্তর করতে পারব। এরপর যে অঙ্কটা করে দেবো সেটা হচ্ছে 5-এর এ, ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে 5-এর এরটা আমি লিখছি 0.534, 0.52, 5.34, 0.513। এই হলো আমার অঙ্কটা। এইসব অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে দশমিকের পরের অংশটাকে, অর্থাৎ দশমিকের পরে যে অংশটা আছে প্রত্যেকটা ক্ষেত্রেই সমান ঘর পর্যন্ত লিখব। প্রথমে দেখব যে দশমিকের পরে সবথেকে বেশি কত ঘর পর্যন্ত আছে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে যদি সবগুলোকে আমরা দেখি তাহলে দশমিকের পর 3টে ঘর আছে, তার মানে আমি সবগুলোকেই দশমিকের পর 3টে ঘরে নিয়ে যাব। তাহলে আমার জিনিসটা দাঁড়াচ্ছে 0.534, 0.520, 5.340, 0.513। এইবারে অঙ্কটা দ্রুত উত্তর বার করতে হলে বা সমাধান করতে হলে আমরা ভুলে যাব যে দশমিক বলে কিছু আছে, ভুলে যাচ্ছি যে দশমিক বলে কিছুই নেই। তাহলে সবচেয়ে বড় কোনটা? আমাকে সাজাতে হবে ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় ব্র্যাকেটে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই আমি ভুলে যাচ্ছি যে দশমিক বলে কোথাও কিছু আছে। সব থেকে ছোট হচ্ছে এইটা, এইটা সব থেকে ছোট। তারপরে 513 সব থেকে ছোট, তারপরে 520, তারপরে 534, তারপরে 5340। হিসেব করার ক্ষেত্রে এইভাবে করলে খুব সুবিধা হবে। বা 0.513, 0.52, 0.534, 5.34। তার মানে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমি এটাই পেলাম। এটাই হচ্ছে আমার উত্তর। এরপর যে অঙ্কটা আমি করে দেবো সেটা হলো 7। 7-এর অঙ্কটা দেখো, দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশগুলোর মধ্যে কোথাও কোনো না কোনো জায়গায় 8 আছে। ওই বিশেষ বিশেষ ভগ্নাংশগুলোতে 8-এর স্থানীয় মান কত সেটা বার করতে হবে।
তাহলে আমি লিখে ফেলছি অঙ্কটা। দশমিক ভগ্নাংশ আর 8-এর স্থানীয় মান প্রথমে 38.12। এখানে দেখো 8 আছে এককের স্থানে, তাই তো? অতএব 8-এর স্থানীয় মান 8। পরবর্তী হচ্ছে 2.813। এখানে দেখো 8 আছে দশাংশের স্থানে, অর্থাৎ 8-এর স্থানীয় মান 8/10। পরবর্তী সংখ্যাটা হচ্ছে 1.283। এইখানে দেখো 8 আছে শতাংশের স্থানে, অর্থাৎ 8-এর স্থানীয় মান 8/100। এরপর দেখো পরবর্তী সংখ্যা দেওয়া আছে 243.218। এইখানে দেখো 8 আছে সহস্রাংশের স্থানে, অর্থাৎ 8-এর স্থানীয় মান 8/1000। তাহলে আমাদের এই অঙ্কটা শেষ। এরপর আমি করব 10-এর ই। নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। 10-এর ই কি আছে? 4002 একক 5 সহস্রাংশ। যা আছে আমি টুকছি। 4002 একক 5 সহস্রাংশ। 4000, তার মানে 4 গুণ 1000 যোগ 2 একক 2 গুণ 1 যোগ 5 সহস্রাংশ, তার মানে 5/1000 সমান 4000 যোগ 2 যোগ 0.005। এটা যোগ করলে, যোগটা পাশে করে নিতেও পারো, তোমাদের সুবিধে হবে। পাশে করেই দেখিয়ে দিচ্ছি। চার 0.002.005। তাহলে এই হলো আমাদের উত্তর। এরপর যে অঙ্কটা করব সেটা হচ্ছে 10-এর আই। 10-এর আইটা যা দেওয়া আছে আমি লিখছি। 400 যুক্ত 50 যোগ 9/100 যোগ 1/1000। তাহলে 400 যোগ 50 যোগ 9/100 মানে 0.009, আর 1/1000 মানে 0.001। এই যোগটা আমি পাশে করে নিচ্ছি। ভুলভ্রান্তির সম্ভাবনা তোমাদেরও অনেক কমে যাবে।
450.091। এই যোগগুলো কিন্তু দশমিকের যোগ যে পদ্ধতিতে করে সেইভাবেই তোমরা করবে। আমি যেহেতু খুব সহজ ছিল সেহেতু তাড়াতাড়ি আমি অন্যভাবে করলাম, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু দশমিকের যোগ করার পদ্ধতি অনুসারেই করবে। পরবর্তী অঙ্ক 18। 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো দেখি। তার মানে প্রথমে আমি 4.15 থেকে 2.647 বিয়োগ করব, তাহলে সেটাই লিখি। 4.15 থেকে 2.647 বিয়োগ করে পাই বিয়োগটা করছি। দশমিকের পরে 3টে ঘর, এদিকেও 0 দিয়ে 3টে ঘর করলাম। 7 আর 3 10, এখানে তাহলে হয়ে গেল 0, এখানে হলো 7 8 9 10 11, 5, এখানে হবে 1। এই হলো বিয়োগ। এবার বলছে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো দেখি। তার মানে বিয়োগফলের সঙ্গে যে সংখ্যাটি যোগ করলে 10 পাবো, 10 থেকে এটাকে বিয়োগ দিতে হবে, তাহলেই উত্তর পেয়ে যাব। তাহলে লিখি। বিয়োগফলের সঙ্গে যে সংখ্যাটি যোগ করলে 10 পাবো সেই সংখ্যাটি হলো 10 বিয়োগ 1.503। এখানে দশমিকের পরে 3টে ঘর করে নিচ্ছি বিয়োগের সুবিধের জন্য। 7 আর 3 10, এটা হয়ে গেল তাহলে 9, এটা হলো 4, আর দিকটা হলো আমার 8, তাহলে 8.497। এর পরবর্তী অঙ্ক 19। মান খুঁজি। আমি একদম লাস্টেরটাই করে দিচ্ছি। এইচের অঙ্কটা দেখো, 2.67 বিয়োগ 3.727 যোগ 4.2। তাহলে আগে যোগের কাজ তারপর বিয়োগের কাজ, সেইভাবেই সাজাচ্ছি। 2.67 যোগ 4.2, বিয়োগটাকে একদম শেষে নিয়ে যাচ্ছি। এই দশমিকের যোগ বা বিয়োগের ক্ষেত্রে সহজে করার সময় একটা জিনিস মনে রাখবে যে আমরা দশমিকের পরের অংশটাকে সমান ঘর পর্যন্ত লিখব। তার মানে সর্বোচ্চ দশমিকের পরে কতগুলো ঘর আছে গুনে নেব, গুনে প্রত্যেকটাকে সেই সর্বোচ্চ ঘরে নিয়ে যাব, সেইভাবে লিখব। আর যোগ বা বিয়োগ করার সময় আমরা সাময়িকভাবে ভুলে যাব যে দশমিক বলে কিছু আছে, এমনি সাধারণ যোগ বা বিয়োগের মতো করে দেবো, তারপর শেষে দশমিক বসিয়ে দেবো। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। তাহলে আমি যোগের কাজটা করছি। 2.67 4.2, সর্বোচ্চ দুটো ঘর 0 বসিয়ে দিলাম, যোগ চিহ্ন। 7 8 6,
6.87 বিয়োগ 3.727। এইবার বিয়োগের কাজটা করব। 6.87 বিয়োগ 3.727, দশমিকের পরের অংশটা সমান ঘর পর্যন্ত, সর্বোচ্চ 3টে ঘর, এখানেও একটা শূন্য বসিয়ে দিই। এইবারে একদম সাধারণ বিয়োগ, সাময়িকভাবে ভুলে যাচ্ছি যে দশমিক বলে কিছু আছে। 3, 4, 1, 3, তার মানে 3.143। তাহলে এটাই হলো আমাদের উত্তর, মানে মান।